কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ 24শে মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম ছিলেন তার বাবা মায়ের ষষ্ঠ সন্তান। ডাকনাম ছিল দুখু মিয়া। 1909 সালে 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। 12 বছর বয়সে লেটোর দলে যোগ দেন এবং পালা গান রচনা শুরু করেন। এরপর 15 বছর বয়সে 1914 সালে ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 16 বছর বয়সে 1915 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে শিয়ারশোল রাজ স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে 18 বছর বয়সে 1917 সালে দশম শ্রেণী প্রি টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। তিনি পাকিস্তানের করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। এই সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় 1920 সালের 12 জুলাই সান্ধ্য পত্রিকা হিসেবে নবযুগ প্রকাশিত হয়। আমারে ছুঁইয়াছিলে
দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনে, এ আয়ুষ্মতি মম ভবনে আয়ুষ্মতি। আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আনুক তোমার দীপের জ্যোতি। প্রথম প্রদীপ জালো জালো জালো, প্রথম প্রদীপ জালো। হেরিয়া তোমার আখির আলোক, হেরিয়া তোমার আখির আলোক, বিষাদিত সাজ পুলকিত হোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, যেন দূরে যায় সব দুঃখ শোক। তব শঙ্খ রব শুনি হে সতী, প্রথম প্রদীপ জালো জালো জালো।
1921 সালে কুমিল্লায় অবস্থানকালে আশালতা সেন গুপ্ত নামের এক হিন্দু মেয়ের সাথে সাক্ষাৎ ঘটে। এরপর 1924 সালের 25শে এপ্রিল তারা বিয়ে করেন। বিয়ের পর নজরুল তার স্ত্রীর নাম পাল্টে রাখেন প্রমীলা দেবী। বৈবাহিক জীবনে নজরুল ছিলেন 4 সন্তানের জনক। 1939 সালে তার স্ত্রী প্রমীলা দেবী প্যারালাইসিসে আক্রান্ত হন, আর সে কারণেই তার সমস্ত কর্ম মাত্র 400 রুপিতে বন্ধক রাখতে বাধ্য হন। 1942 সালে কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক এক দুরারোগ্য মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন এবং কথা বলার শক্তিসহ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। প্রথম দিকে তাকে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রদান করা হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। 1952 সালের আগ পর্যন্ত নজরুল ও তার স্ত্রী নির্জন ও একাকী জীবনযাপন করেন। 1952 সালে তার গুণগ্রাহীদের প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ও পরে ভিয়েনায় পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা জানান এ রোগ অনিরাময়যোগ্য। 1953 সালের 15 ডিসেম্বর তিনি কলকাতায় ফিরে আসেন। 1962 সালের 30শে জুন তার স্ত্রী প্রমীলা দেবী মারা যান। নজরুল হয়ে পড়েন শুধুই একজন অসুস্থ রোগী। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, মৃদু ভাসিনী মধু হাসিনী, মৃদু ভাসিনী মধু হাসিনী, মৃদু ভাসিনী মধু হাসিনী। স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী।
ধরে এসেছিল রূপেরও তৃষা মোর। রূপেরও তৃষা মোর রূপে ধরে এসেছিল কল্পনা মন বন বাসিনী, কল্পনা মন বন বাসিনী। স্বপ্নে এসেছিল মৃদু হাসিনী। যে পরম সুন্দর আছে মোর অন্তরে, যে পরম সুন্দর আছে মোর অন্তরে, তারি অভিসারে আসে উদাসিনী, তারি অভিসারে আসে উদাসিনী। স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, মৃদু ভাসিনী। মধু হাসিনী, হাসিনী। স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, মৃদু ভাসিনী, মৃদু ভাসিনী। চিনি তোমারে চিনি আরো চিনি দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিনী শুনেছি তোমারি অশান্ত রাগিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী বাজাও কি বলো সুর পাহাড়ি বাসিনে বলান্ত সে যায় বাসন্তী হাসিনে তব কবরি মূলে তব এলা
এলাচির ফুল তব কবরি মূলে তব এলাচির ফুল তোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী যিনি তোমার চেনে জানু চিনের দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। 1922-এর 11ই অগস্ট ধূমকেতু নামের অর্ধ সাপ্তাহিক পত্রিকার দায়িত্ব নেন নজরুল। ওই বছরই 28শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশ করলেন আনন্দময়ীর আগমনে। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। দেবসেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে টানবে কে আর তুই না এলে কৃপান ধরে। এখন তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি, দু চোখ পুরে জল আসে মা, আর কতকাল করবি দেরি। মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে, পারিসনি তো ত্রেতা যুগে টলল আসন রামের দুঃখে। দুর্বলদের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা দূর করে দে, বল মা ছেলের রক্ত মাগে দশভুজা। সেই দিন হবে জননী তোর সত্যিকারের আগমনী, বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী। ইংরেজ সরকার নজরুলকে গ্রেপ্তার করলেন। বারবার গ্রেপ্তার বরণ করেছেন নজরুল। কারাগার নাটকে এই গানটি রচনার জন্য গ্রেপ্তার হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিমির বিদারে অলখ বিহারে কৃষ্ণ মুরারে আগত হই। তিমির বিদারে অলখ বিহারে কৃষ্ণ মুরারে আগত হই। সহায় যে সর্বজয়ী তিমির বিদারে অলখ বিহারে কৃষ্ণ মুরারে আগত হই। নজরুল ছিলেন প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার। 1931 সালে মুক্তি পাওয়া নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া, ধ্রুব নামক চলচ্চিত্রে নজরুল অভিনয় করেছিলেন।
সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল নারী বহে জল, সে জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় ওপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। ওগো প্রাচীরে দুলালি দুহিতা তরুণীরা, ওগো জায়া ওগো ভগিনীরা, ডাকে সঙ্গীরা, তোমরা নাই গো লাঞ্ছিত মোরা তাই আজি। উঠুক তোমার মণি মন্দিরে ঘনবাজি, আমাদের পথে চলে চপল অগ্রপথিকে তরুণ দল। জোর কদম চলে রে চল, জোর কদম চলে রে চল। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা।
মাতা কন্যা বধূ ছায়া ভগ্নী ধূ জ্বলে ওঠো ধূমায়িত অগ্নি জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি পতিত ধারিণী স্বর্গস্খলিতা জাহ্নবী সমবেগে জাগ পদদলিতা পতিত ধারিণী স্বর্গস্খলিতা জাহ্নবী সমবেগে জাগ পদদলিতা মেঘে আনুমানা বজ্রের জ্বালা মেঘে আনুমানা বজ্রের জ্বালা চির বিজয়িনী জাগো জয়ন্তিকা জাগো নারী জাগো বন্ধী শিখা জাগো সাহসী বন্তে রক্ত টিকা জাগো নারী জাগো বন্ধী শিখা জাগো সাহসী বন্তে রক্ত টিকা জাগো নারী জাগো বন্ধী শিখা জাগো নারী জাগো বন্ধী শিখা জাগো নারী জাগো বন্ধী শিখা এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব টিপে করবো তারে লয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব টিপে করবো তারে লয় ওরা আপনি মরে মরার দেশে আনবো করা ভয় ওরা ফাঁসি করে আনবো হাসি মৃত্যু জয়ের কল এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা ওদের অস্থি দিয়েই চলবে দেশে আবার বজ্রা নয় এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মুদের এই শিকল পরা ছল 1922 সালের 12ই আগস্ট তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ধূমকেতু পত্রিকাটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। এই ধূমকেতু পত্রিকাটিকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। পত্রিকাটির প্রথম পাতার ঠিক উপরে এই বাণীটি লেখা থাকত। নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে এবং বিদ্রোহীর কৈফিয়ত 1922 সালের 26শে সেপ্টেম্বর ধূমকেতুর শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়। যেহেতু এগুলো ছিল রাজনৈতিক রচনা, তাই পত্রিকাটির এই সংখ্যাটি নিষিদ্ধ হয় এবং এজন্য নজরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 7 জানুয়ারি 1923 সালে তিনি জেলে বসেই লিখে ফেলেন জবানবন্দিমূলক রচনা রাজবন্দির জবানবন্দি। 1923 সালের 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বন্দী অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। এই আনন্দে জেলে বসেই নজরুল সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির
আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আনি এলোকেশে ঝড়া কালে বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশীর। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথ যেতে যেতে চকিতে চমকি রিং দিয়া দেই তিন্দোল, আমি চপল চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নত শীর। আমি পরশুরামের কঠোর কুঠার, নৃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হলে বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন অবসান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন অবসান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীর। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণীর স্বর্ণপদকে ভূষিত করে। 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক দেওয়া হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1969 সালে নজরুলকে ডিলিট পদক দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে তাকে এ পদকে ভূষিত করে। বাংলাদেশ সরকার 1976 সালে তাকে 21 পদকে ভূষিত করে। 1972 সালের 24শে মে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত হতে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1976 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ফেব্রুয়ারি মাসে তাকে 21 পদকে ভূষিত করা হয়। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই,
মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরাজা থেকে হে গুনাহগার পাইবে রেহাই, আবার পাইবে রেহাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ। আকাশে বাতাসে ভেসে আসে কান্নার রোল। এ পৃথিবী থেকে বিদায় নিতে হয় ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ চরণের রচয়িতা কবি কাজী নজরুল ইসলামকে। তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদের পাশে তাকে চিরশায়িত করা হয়।